এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফর ইনস্ট্যান্স উদাহরণ, দ্য গুডস ওয়ার সেল ইন টাইম। পণ্যগুলো যথাসময়ে বিক্রি করা হয়েছিল, ইহা একটি প্যাসিভ ভয়েস এবং ওয়ার হচ্ছে টু বি ভার্ব। অতএব এই সেল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড। হিজ পকেট হ্যাজ বিন টিয়ার। এই বাক্য দ্বারা বোঝাচ্ছে তার পকেট ছিঁড়ে গিয়েছে। এখানে হ্যাজ বিন হচ্ছে একটি টু বি ভার্ব, অতএব টিয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টার্ন। ধন্যবাদ সবাইকে। কজেটিভ ভার্বের পরবর্তী ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। কজেটিভ ভার্ব নিযন্ত ক্রিয়া, যা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝায়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি কজেটিভ ভার্ব হিসেবে বসে। ফর এক্সাম্পল, আই গট দ্য ডোর ক্লোজ বাই হিম। এখানে গট হচ্ছে কজেটিভ ভার্ব, অতএব ক্লোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ক্লোজড। আই হ্যাড মাই ওয়াটার বয়াল। এখানে হ্যাড হচ্ছে কজেটিভ ভার্ব, এখানে বয়ালের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বয়ালড। অর্থাৎ আমি আমার পানি তাকে দিয়ে সিদ্ধ করিয়ে নিয়েছিলাম। কোনো সেন্টেন্সে দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাচেস যেমন, আই রিটার্ন হোম অ্যাট দ্যাট মোমেন্ট। এখানে অ্যাট দ্যাট মোমেন্ট থাকার কারণে এই ভার্বের পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতএব আমরা দিতে পারি আই ওয়াজ রিটার্নিং। হোয়াট ইউ ডু দেন। এখানে দেন থাকার কারণে ইহা একটি প্রশ্নবোধক বাক্য, আমরা দিতে পারি হোয়াট ডিড ইউ ডু দেন। আবার আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে নেই, আমরা দিতে পারি হোয়াট ওয়ার ইউ ডুইং দেন। আমরা এভাবেও দিতে পারি। ধন্যবাদ সবাইকে। কোনো সেন্টেন্সে টুডে, টুনাইট, টুমোরো, নেক্সট, ফলোয়িং ইয়ার ইত্যাদি থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল, আই কাম টুমোরো। এখানে টুমোরো থাকার কারণে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আমরা দিতে পারি ফিউচার হিসেব করলে সাবজেক্টের পর উইল অথবা শ্যাল কাম, আর কন্টিনিউয়াস দিলে আই এম কামিং, তারপর অন্যান্য অংশ। হি ওয়াচ এ মুভি অন টিভি টুনাইট। এখানে টুনাইট ওয়ার্ডটি রয়েছে, অতএব এই ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা হি সাবজেক্টের পর দিতে পারি উইল ওয়াচ, অথবা দিতে পারি ইজ ওয়াচিং। আই ডিসকাস দ্য ম্যাটার ইন দ্য নেক্সট ক্লাস। এখানে দ্য নেক্সট, ইন দ্য নেক্সট ক্লাস অথবা নেক্সট শব্দটি থাকার কারণে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা যদি ফিউচার দেই তাহলে হবে আই উইল ডিসকাস অথবা শ্যাল ডিসকাস। যদি কন্টিনিউয়াস দেই এম ডিসকাসিং। তারপর পরবর্তী অংশ শুরুতে সাবজেক্ট হবে। ধন্যবাদ সবাইকে। কজেটিভ ভার্ব হিসেবে মেক বা মেইডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন, মেক দ্য বয় স্ট্যান্ড অন দ্য বেঞ্চ। ছেলেটিকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দাও। এখানে মেক হচ্ছে কজেটিভ ভার্ব বা নিযন্ত ক্রিয়া, অতএব স্ট্যান্ড ভার্ব এর প্রেজেন্ট ফর্ম স্ট্যান্ডই থাকবে।
তারপর অন্যান্য অংশ ঠিক থাকবে। মাই ফাদার মেড মি টেক দ্য ডিসিশন। এখানে মেড হচ্ছে পজিটিভ ভার্ব বা নিযন্ত ক্রিয়া, অতএব টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টেক, অর্থাৎ এটা ঠিক থাকবে এবং অন্যান্য অংশ বজায় থাকবে। ধন্যবাদ সবাইকে।